হ্যালো এভরিওয়ান, তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট এসেছে NSL 2026, ঠিক আছে? তো এটা আমি পুরো একটা তোমাদের ওভারভিউ বা কেমন নোটিফিকেশন এসেছে, এই এক্সামটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের ভালো না খারাপ, বা তোমাদের বেঙ্গল স্টুডেন্টের জন্যে অনেকে করো না, বা ধরো আমি যখন 2018 17 সালে আমি ওই ফর্মটা ফিল আপ করিনি, তো জানতাম না। তো এইটা 1000 টাকার ফর্ম ফিল আপটা একটু প্রাইসটা হাই, তো এই জন্য অনেক আমরা ফর্মটা ফিল আপ করেছিলাম, করতাম না, অনেক আগেও আমরা করিনি, ঠিক আছে? কিন্তু এটা তোমরা এই ভুলটা করবে না। তো এই রিক্রুটমেন্টটা খুব ভালো রিক্রুটমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? তো এটা সংক্ষেপে আমি একটা তোমাকে ওভারভিউ বলে দিচ্ছি, ঠিক আছে? NSL 2026-এ এই রিক্রুটমেন্টটা সম্পর্কে কিছু তোমাকে ইনফরমেশন তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো শোনো, ফার্স্ট বলি এই রিক্রুটমেন্টের সম্পর্কে। এটা হচ্ছে তোমার নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড NLCL এর রিক্রুটমেন্ট। এর আগের বছরও একটা রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে? অনেকে পেয়েছে, অনেক স্টুডেন্ট পেয়েছে, ঠিক আছে? মানে ধরো পেয়েছে। তো সেখানে ধরো তোমার এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল, এটা তিনটে তোমার এখানে বেরিয়েছে, ঠিক আছে? হুম। তো এখানে ইলেকট্রনিক্স আছে, হ্যাঁ। আর এটা তোমার হচ্ছে ডিপ্লোমা প্লাস বিটেক এলিজিবিলিটি আছে। তোমরা ডিপ্লোমা হলেও ফর্মটা ফিল আপ করতে পারবে, বিটেক হলেও ফর্মটা ফিল আপ করতে। এবার আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আমাদের ট্রেডটা দেখা দরকার। দেখো, অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ইলেকট্রিক্যালের দুটো আছে, পোস্ট আছে। একটা হচ্ছে এক্সকেভেশন একটা আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল E&M আছে। এটা হচ্ছে খনন। এই এক্সকেভেশন খনন, এই খননে তোমার 31 সিট আছে, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে 31, মানে সে অনেক ভ্যাকেন্সি আছে, মানে 31 62। জেনারেল ক্যাটাগরি 62 রিক্রুটমেন্ট আছে ভাই, হ্যাঁ। টোটাল যোগ করলে ভাই 74, 4 আর 4 8, 7 আর 7 14, ঠিক আছে? 148 খানা ভ্যাকেন্সি আছে, খারাপ নয় ভাই, ভালো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তোমরা টোটাল ভ্যাকেন্সি 270, মানে আমাদের ইলেকট্রিক্যাল দুটো 74 আর 74 আমাদের ভ্যাকেন্সি আছে। মাইন্ড ইট, খুব ভালো করে পরীক্ষাটা দিও ভাই, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করো। এবার ধরো এখানে আমাদের ধরো এই কাস্ট সিস্টেম, আমাদের একটুখানি ফিজিক্যাল কি লাগবে না লাগবে সেটাও আমাদের করে জানতে হবে, ঠিক আছে? এখানে দেখো, হায়ার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসতে পারবে। কারা এলিজিবল নয়? এই টপিকটা ইনস্ট্রুমেশন কন্ট্রোল, পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনি অফ দ্য সিমিলার ব্রাঞ্চ, এটা নট এলিজিবল, ঠিক আছে? এই দুটো পোস্টের জন্য এটা খুব এলিজিবল আছে। ইলেকট্রিক্যাল ডিপ্লোমা প্লাস বিটেক অ্যালাও আছে, ঠিক আছে? এবার তোমার ধরো এখানে একটা দিয়েছে 2 বছর ট্রেনিং হবে, ঠিক আছে? 2 বছর ট্রেনিং হবে, তারপর তুমি অ্যাসিস্ট্যান্ট ফরম্যান হিসেবে তুমি যোগদান করতে পারবে। এগুলো মণিরত্ন কোম্পানি, এটা তোমার ট্রেনিং হয়। তো 2 বছর ট্রেনিংয়ে তোমার মানে তোমাকে মাইনে দেবে 47,333 টাকা পার মান্থ দেবে। অত জানার দরকার নেই, ভালো টাকা মাইনে, প্রচুর টাকা মাইনে। জয়েন হয়ে যাও প্রায় কোল ফিল্ডে, মিনিরত্নে প্রচুর টাকা মাইনে, ঠিক আছে? এটা আর একটা জিনিস হচ্ছে তোমার, এটা সিলেবাসটা সম্পর্কে বলতে হবে, কবে এক্সাম ডেট সেটা বলতে হবে, ঠিক আছে? দাঁড়াও, এক্সাম ডেট কবে আছে? আচ্ছা, দেখো দিছে 18 থেকে 30 এজ, যাদের এজ 18 থেকে 30, মানে ST/ST 5 বছর, OBC 3 বছর, এই দুটোই আমার দরকার, ঠিক আছে? এটা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ভাই, খুব জেনারেল ক্যাটাগরি, EWS এবং হচ্ছে OBC 1000 টাকা অ্যাপ্লিকেশন চার্জ, 180 টাকা হচ্ছে GST, তার মানে 1180 টাকা ফর্ম ফিল আপ আছে। একটু কস্টলি ভাই, ফর্মটা ফিল আপ করো, পরীক্ষা দাও, দেখো না কি হয়। মানে গতমো করো না। আমরা তখন, যখন আমরা মানে ধরো কলেজ লাইফে ছিলাম, ফর্ম ফিল আপ 1000 টাকা ফর্ম ফিল আপ করবো না, এটা করো না এখন। তুমি পারবে, ভয় খেও না, পারবে, ঠিক আছে? ঠিক আছে, ভয় খেও না, করো। টাকার জন্য পিছিয়ে যাও, কারো ধার নিয়ে যা হোক করে ম্যানেজ করে করো এটা, ঠিক আছে? আচ্ছা, টেকনিক্যালে হচ্ছে ভাই, তোমার টোটাল হচ্ছে 100 নম্বরের পেপার হবে, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি পাস করতেই হবে 50 নম্বর, আর তোমার ST/ST যে OBC যে NACL আছে তাকে 40 নম্বর পেতে হবে, ঠিক আছে? এটা রুলস, 50 তোমাকে পেতেই হবে, 100 মধ্যে 50% পেতেই হবে, ST 40 পেতেই হবে, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার দেখো এখানে যেটা দিয়েছে, এখানে পুরো পড়েছি, এটা তো তোমার পড়ার দরকার নেই। নর্মালাইজেশন মার্কস হবে, শিফট ওয়াইজ হবে, এখন অনলাইন পেপার বাই নর্মালাইজেশন হবে, ঠিক আছে? তুমি কি করে রিক্রুটমেন্ট করবে, নোটিফ কি করে করবে না করবে, সেটা তুমি এখানে হাউ টু অ্যাপ্লিকেশন কি আছে না করবে, ক্যারিয়ার অপশনে যাবে, এগুলো পড়লেই পারবে, ঠিক আছে? এগুলো পারবে, একটুখানি পারবে।
আচ্ছা, তারপরে ধরো তোমার যেটা আছে স্পেশাল নোট এসব দেখার দরকার নেই। আমরা পরীক্ষার সিলেবাস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কবে ফর্মটা আমাদের স্টার্ট হবে। 11 তারিখ থেকে ফর্ম স্টার্ট হবে, আজকে হচ্ছে 10 তারিখ, কাল থেকে ফর্ম স্টার্ট হবে 9টা 10টা থেকে, এবং তোমার 5ই মার্চ ফর্ম ফিল আপ শেষ। ঠিক আছে, এটা কিন্তু ফর্ম ফিল আপ বারবার করে মানে ভুলে যেও না, কবে এক্সাম হবে দেয়নি, ওয়েবসাইট দিয়ে বলে দেবে। ধরে রাখো 2 মাস অনলাইন পরীক্ষা, 1 মাস, 2 মাসের বেশি তুমি টাইম পাবে না। ঠিক আছে, 1 মাস, এই ফর্ম মানে মার্চ এপ্রিল ধরে রাখো এক্সাম হবে। ঠিক আছে, এটা তোমার ভোটের ব্যাপার না ওয়েস্ট বেঙ্গলের। পরীক্ষা দাও। আচ্ছা, তোমাদের 70 নম্বর হবে টেকনিক্যাল হবে, 70 নম্বর টেকনিক্যাল মার্কস আছে। ঠিক আছে, 70 নম্বর টেকনিক্যাল, আর 30 নম্বর নন টেকনিক্যাল, কোনো নেগেটিভ মার্কিং নেই। ইলেকট্রিক্যালের সিলেবাস সম্পর্কে আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি সিলেবাসটা বলে দিচ্ছি। সিলেবাসে যেটা আমি দেখছিলাম কোনো ইলেকট্রনিক্স পোর্শনে যেটা সবাইকে স্ট্রং, ছেলেরা ভাবে যে ইলেকট্রনিক্স শক্ত, দেখো ইলেকট্রিক্যালে ধরো যদি ধরো আমার কাছে গাইড নাও বা আমার বই ফলো করো, সেখানে দেখবে তুমি সব পারবে। ইলেকট্রিসিটি পারবে, ইলেকট্রোম্যাগনেটিজম কভার আছে, মেটেরিয়াল কভার আছে, যা দরকার করা আছে। হ্যাঁ, জেনারেশন ইলেকট্রিসিটি, কি জেনারেশন ইলেকট্রিসিটি করা আছে, রিনিউয়েবল এনার্জিও করা আছে। ঠিক আছে, এসি জেনারেটর করা আছে, ডিসি জেনারেটর মেশিন করা আছে মোটামুটি। ভাই ব্যাটারিটা আমার কন্টেন্টে আপডেট নেই, সেটা আমি করে দেবো, এটা আমার বাকি আছে। ঠিক আছে, ব্যাটারি যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরও বলছি ব্যাটারি আমার বাকি আছে। ঠিক আছে, বাকি আছে ডিটেলস অ্যানালিসিস, দেখো ডিসি মোটর, এসি সার্কিট করা আছে। আচ্ছা, কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং গিয়ার, এইটা আমার মনে হচ্ছে মানে হচ্ছে রেগুলেটর, ঠিক আছে, স্টার্টার, কাট আউট, বেকার, ঠিক আছে, সার্কিট ব্রেকার, এই টাইমে মানে একটা যে মানে পাওয়ার সিস্টেমের একটা পার্ট আছে। ঠিক আছে, পাওয়ার সিস্টেমের একটা পার্ট আছে। ঠিক আছে, সেটা পাওয়ার সিস্টেমের একটা পার্ট যে এসি অ্যান্ড ডিসি মোটর অ্যান্ড দেয়ার, ঠিক আছে, এটা এটা আমাকে একটু দেখতে হবে কি এটা বলেছে, মানে প্রোটেক্টেড ডিভাইস এসি অ্যান্ড ডিসি মোটর। ঠিক আছে, কন্ট্রোলিং মানে দেখতে প্রোটেক্টিং, ডিভাইস। ঠিক আছে, এটা আমাকে দেখতে হবে, মানে ডিসি জেনারেট মানে মোটরে কি বেকার ইউজ, কি সার্কিট ব্রেকার ইউজ করা হয়, কি হয় না হয় প্রোটেক্টেড এসি ডিসি মোটরে। এটা আমাকে একটুখানি মানে যেমন হচ্ছে তোমার হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার। ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি এই টাইপের এটা দেখতে হবে, আমি দেখে নেবো। ঠিক আছে, দেখে নেবো, আছে, এটা রিস্ক করতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আছে আমাদের। ঠিক আছে, দেখো ট্রান্সমিশন আছে। ঠিক আছে, সিঙ্গেল ফেজ। ঠিক আছে, দেখো ট্রান্সফর্মার আছে। এটা ডিসি মোটর একটা পার্ট মনে হয়, মানে হচ্ছে তোমার মানে এই তোমার, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে হচ্ছে কন্ট্রোলিং, মানে স্পিড কন্ট্রোল করতে পারবে, এইগুলো টাইপে বুঝতে পেরেছি, এটাও কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ভাই করা আছে, অ্যাভেলেবেল, টেবিল করা আছে, ইলুমিনেশন করা আছে, জেনারেশন মোটামুটি ফুল কমপ্লিট করা আছে। ঠিক আছে, ফুল কমপ্লিট, কিন্তু এখানে দেখো যেটা দেয়া আছে, একটুখানি ভালো করে দেখবে, এখানে টেস্টিং এন্ড মেজারমেন্ট, ঠিক আছে, ভালো করে করা আছে, কিন্তু এটা একটু আমরা যখন পড়াবো এর সাপেক্ষে একটু মডিফিকেশন করব। পুরো সিলেবাস যদি কেউ পড়ো, যদি কেউ না পড়ো ভাই, বলে তো লাভ নেই। আমার ব্যাচের ছেলে গিয়ে আমি বলবো এইগুলো একটু মডিফিকেশন করাবো। এবার সেটা কি করে করব, সেটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইউটিলিটেশন ফর, ঠিক আছে, এটাও আমাদের ঘরে আপডেট করা নেই কন্টেন্টে। এই দুটো তিনটে জিনিস আমার বইতে করা নেই বা করিনি। ঠিক আছে, এই ইউটিলিটেশনটা করা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনসুলেশন, এটাও আমাদের ঘরে করানো বাকি আছে। তবুও আমরা পারবো করাতে, খুব একটা ডিফিকাল্ট নয়। যারা ধরো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স করে, আমাদের অনেকেই করে, তাদের সাথে কন্ট্যাক্ট, তাদের সাথে ডিসকাশন করি, আমরা যেটুকু পড়াবো আশা করি তোমরা ওইখান থেকে প্রশ্নই করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, এই কটা টপিক বাকি আছে ভাই, আর লাস্ট একটা বাকি আছে ভাই, এগুলো করা আছে, এগুলো একটু একটু মডিফিকেশন হবে। ঠিক আছে, একটু প্রোটেক্টিভ ডিভাইস করা আছে, একটু আমরা এখন সিলেবাস ফলো করে পড়াবো। ঠিক আছে, ওভারলাইন সব করা আছে, একটু পাওয়ার সিস্টেম থেকে একটু আপডেট হিসেবে দিয়েছে। ঠিক আছে, আপডেট হিসেবে সেটা আমরা করাবো। আচ্ছা, তারপরে ধরো তোমার ফল টল সব দিয়েছে। হ্যাঁ, তারপরে দিয়েছে তোমাকে যেটা দিয়েছে, দেখো দিয়েছে। ঠিক আছে, নলেজ ফলোইং অ্যামিটার ভোল্টে মেগা টেগা সবই দিয়েছে, টেস্টার মেস্টার সব আমরা কাছে আমরা করাবো। যেটা করা নেই সেফটি রুলস করা নেই, ওটা আমাদের কন্টেন্টে নেই, সেটা আমাদের করতে হবে। সেফটি আমাদের করতে হবে, সেফটিটা আমাদের করতে হবে। খালি আমরা কি দেখলাম যে পাওয়ার সিস্টেমটাকে ডিটেলস অ্যানালিসিসে ভাগ করা আছে, কিন্তু কোনটা যে রিনিউয়েবল এনার্জি, যে এটা কিছু নেই। আমাদের সুইচ গেট প্রোটেকশন আর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটাকে খুব
খুব জিনিসটা মানে খুব ভালোভাবে করা আছে। ঠিক আছে? যে এবং তুমি ভেবো না এইটা যে আমি যখন কাজ করব না এই টপিকটা যারা শুনছো এই যে টপিকটা যে কাজ করব না এটা, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। কারণ এইগুলো তোমাকে কিছু, কিছু এক্সামে কাজ করতে পারে। সেটা আমি পরে বলব। ঠিক আছে? কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের পুরো সিলেবাসের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পুরো ফর্ম ফিল আপ। 30 নম্বর নন টেকনিক্যাল আছে। জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল মানে হচ্ছে জেনারেল নলেজ। আর দুটো ভাগ দিয়েছে, জেনারেল নলেজ দিয়েছে। হুম? জেনারেল অ্যাওয়ারনেস যেটা দিয়েছে ওই কি বুক-টুক না কি হয়। রিজনিং, ম্যাথ, ঠিক আছে? আর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, রিজনিং এ তোমার কিন্তু ইংলিশ একটু পড়বে দেখছি। অ্যান্টোনিম, সিনোনিম পড়বে। বুঝতে পারলে তো? এখানে দেখছি। রিজনিং ভার্বাল একটুখানি হিন্দি, ইংলিশ পড়বে। সিনোনিম, অ্যান্টোনিম একটুখানি পড়বে। গ্রামার একটুখানি পড়বে। ঠিক আছে? পড়বে একটুখানি গ্রামার। ঠিক আছে? পড়বে। অঙ্ক, প্রফিট লস স্পিড এসব পড়বে। মানে তোমার হচ্ছে ৫টা ভাগ আছে। ঠিক আছে? সেই ৫টা ভাগে হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস মানে যেটা হচ্ছে তুমি জেনারেল নলেজ মানে তুমি মানে যেটা দেখছি এটা বুঝতে পারছি যেটা হচ্ছে তোমার এই ৩ টে জিনিস আমি দেখে যাবে। সিলেবাস তুমি ফলো করে যাবে। এই যে কোর্স, ডিফেন্স, বুক, প্রাইজ, অ্যাবাউট অফ ইন্ডিয়া, ডেমোক্রেসি এইটুকুই দেখবে। এটুকু দরকার। ঠিক আছে? রিজনিং যেটা দিয়েছে সিনোনিজম, অ্যান্টোনিমস, হিন্দি, ইংলিশ, যাই হোক গ্রামার এইটুকুই দেখে যাবে গ্রামার। ঠিক আছে? এইটুকুই। অঙ্ক এইটুকুই। ঠিক আছে? আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। বিন্দাস পরীক্ষা দেবো। ঠিক আছে? আর একটা জিনিস শেষ হয়ে গেল। তাহলে মেন যেটা আমরা যেটা আসবো বক্তব্যে, সেই বক্তব্য হচ্ছে ভাই আমাদের আজ মেন লক্ষ্য হচ্ছে ৫ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। ১১ ৫ ১১ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। ৫ই ফেব্রুয়ারি শেষ। এটাই। কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। ১ নম্বর পয়েন্ট, ফর্ম ফিল আপ হচ্ছে একটু বেশি, ৳১,০৮০। ঠিক আছে? ৳১,১৮০ ফর্ম ফিল আপ। একটু কস্টলি, যা হোক করে কষ্ট করে করো। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এটা ১০০ নম্বরের পেপার। ৫০ পেতেই হবে এবং প্রশ্ন ৫০ পেতেই হবে। আমাদের বেশি দরকার নেই। আমরা ওই হিসাবেই পড়াবো। আর একটা কি হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে? আর কি জানলাম যে ইলেকট্রিক্যালে ইন মানে তোমার ইলেকট্রনিক্সে কোনো পার্ট নেই। মানে ইলেকট্রনিক্স তোমাকে পড়তেই হবে না। তোমাদের যদি কেউ পাওয়ার সিস্টেম ডেপথ নলেজ থাকে, পাওয়ার সিস্টেম যদি ভালো করে পড়তে পারো, খুব ভালো। আর কেউ যদি আমার কাছে আসতে চাও, আমি কিন্তু এটার জন্য কোনো স্পেশাল ব্যাচ লঞ্চ করব না। হুম? স্পেশাল তুমি যদি কেউ যদি ইঞ্জিনিয়ারিং যেকোনো যেইটি এক্সামে ফোকাস থাকে, আমরা তাকে এরকমভাবে পড়লে গাইড করতে পারবো। সেই হিসাবে আমরা পড়াবো। যদি কেউ তোমরা আসতে চাও, আসতে পারো। ঠিক আছে? আমার কি ফিস আছে না আছে, কি আছে সেটা তোমরা আমাকে নক করলেও পারবে। আর আমার যেখানে ধরো লেখাও আছে এসব আর মানে যার ইচ্ছা সে আসবে। ঠিক আছে? ধন্যবাদ।